ওই কুরাইশদের সাজানো 360 মূর্তি তারা কাবার ভিতরে পর্যন্ত রেখেছিল। রাসূল সরাতে পারেন নাই, কারণ সেই সময় তার হাতে কোনো ক্ষমতা ছিল না। তখন মক্কার সিটি মেয়র ছিল আবু জেহেল। সিটি মেয়র কে ছিল? আবু জেহেল। রাসূল পারেন নাই। আমার নবীজি ডোর টু ডোর কালিমার দাওয়াত দিতে লাগলেন। একদিন কাবা শরীফ আমার রাসূল নামাজ আদায় করছিলেন। আবু জেহেল এবং কুরাইশদের কিছু নেতারা সব এই দাওয়াত উপহাস করলো, ঠাট্টা করলো। এক পর্যায়ে আবু জেহেল অন্যদেরকে বলল, কে আছো? উটের জবাই করা তাজা ভুঁড়ি মুহাম্মাদের পিঠে নিক্ষেপ করবে যখন সে সিজদায় যাবে। আমার নবীজি সিজদায় গেলেন। পাপিষ্ঠ এই নরধমগুলো একটু মায়াও করল না। রাসূল যখন রুকুতে গেছেন সেই সময় নবীর পিঠে উটের পচা একটা নারী বুড়ি রাসূলের পিঠে চাপায় দিয়েছে। আমার নবীজি ওজন সহ্য করতে না পেরে মুক্তবরে জমিনে পড়ে গেলেন। সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় মেরে এসে নবীকে সেই জায়গা থেকে উটের পচা নারী বুড়িগুলো সরায় দিয়ে তাকে সেখান থেকে তুললেন। আমার নবীজি সেই দিন কাদা কাদা কণ্ঠে দুহাত উঁচু করে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা হলো, সেই দোয়ার মধ্যে পদ্ম ছিল, নাম ধরে দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল, উতবা ইবনে রবিআ, শাইবা ইবনে রবিআ, ওলীদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালফ, উকবা ইবনে আবু মুআদ, উমরা ইবনে ওয়ালিদ, এদেরকে পাকড়াও করে এদেরকে তুমি আল্লাহ ধ্বংস করো। নবীর যে সেই বদদোয়া কবুল হতে বেশি সময় লাগে নাই, সবগুলো তার কিছুদিনের ব্যবধানে বদর প্রান্তরে বদর কূপের মধ্যে সবগুলো জাহান্নামে চলে গেছে। সেই নবীজি মক্কা বিজয়ের পর কাবা ঘরে ঢুকে সমস্ত মূর্তিকে ভেঙে ফেলে সেই রাষ্ট্রে তিনি তাওহীদ প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। আল্লাহু আকবার বলে তিনি কখনো শিরককে প্রশ্রয় দেননি। আমাদের করণীয় কি? এই প্রেক্ষাপটে সমাজ এবং রাষ্ট্রে প্রচলিত শিরক ইসলাম বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে সকল মুসলিম এক হয়ে সোচ্চার হতে হবে। তাওহীদের শিক্ষা ও বার্তা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে ইসলামিক মিডিয়া, শক্তিশালী লেখনী, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠায় একটি শক্তিশালী প্রেক্ষাপট তৈরি করতে হবে। নাম্বার 2, একটি ইসলামী রাষ্ট্র গঠনের রাসূলের আদর্শ কি ছিল? আমরা রাসূল যে রাষ্ট্র গঠন করেছেন তার 2 নাম্বার দিক ছিল হলো সকল হিংসা দূর করে সেখানে তিনি ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বলেছেন, নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরের ভাই ভাই। কোনো কিছু যদি সমস্যা হয়ে যায় তোমরা ইসলাহ করে নেবে, পরস্পরে তোমরা ঠিকঠাক করে নেবে। সাবধান ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভ্রাতৃত্বের বন্ধন যেন কখনো নষ্ট না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় যখন মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন, তাদের মাঝে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করেছিলেন। কিন্তু এমনকি সেই সময় রাসূল বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, খন্দকে অংশগ্রহণ করেছেন। কিন্তু হুনাইন যুদ্ধের পরে একটা প্রবলেম হয়েছিল। সেই প্রবলেমটা হলো হুনাইন যুদ্ধের শেষে আমার রাসূল কুরাইশ এবং অন্যান্য আরব গোত্রগুলোকে প্রচুর পরিমাণ গনিমত বন্টন করে দিলেন। যুদ্ধলব্ধ সম্পদগুলোকে বন্টন করলেন, আনসারদেরকে দিলেন না। এই দৃশ্য যখন আনসারদের মনে মনে এই দৃশ্য যখন অবলোকন করলেন, আনসাররা মনে মনে তারা দুঃখ প্রকাশ করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এমনকি তাদের মধ্যে থেকে একজন বলে ফেললেন, আল্লাহর কসম, রাসূল তার নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। রাসূল নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। সব গনিমত তাদেরকে দিলেন, কিন্তু রাসূল আমাদেরকে কিচ্ছু দিলেন না।
আমার নবীজির কানে যখন এই কথাটা চলে গেল, আমার নবীজি এটাকে কেমন করে ইসলাহ করা যায়, কেমন করে সংশোধন করা যায়, ফাসলিহু বাইনাকুম, রাসূল খেপলেন না, রাগলেন না। সেই সময় রাসূল একটা ভাষণ দিয়েছেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লা'আতিন মিনাদ দুনিয়া তালাফতু বিহা কওমান লিয়ুসলিমু وَوَكَّلْتُكُمْ إِلَى إِسْلَامِكُمْ أَلَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنصَارِ أَنْ يَذْهَبَ النَّاسَ بِالشَّاةِ وَالْبَعِيرِ وَتَرْجِعُوا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى رِحَالِكُمْ। আমার নবীজি তেজদীপ্ত একটা ভাষণ দিলেন, কাদা কাদা কণ্ঠে একটা ভাষণ দিলেন। তিনি বলে ফেলেন, হে আনসার সম্প্রদায়, তোমরা কি মনে মনে দুঃখ পেয়েছো যে আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছি, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপর ছেড়ে দিয়েছি। হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহ রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সব চলে গেছে উট ভেড়া নিয়ে, আর তোমরা আনসার, আমি রাসূল, আমাকে নিয়ে তোমরা ঘরে চলে গেছো। সাহাবায়ে-কেরামদের ভিতরে একটা উজ্জীবিত ভাব চলে আসলো, হুজুর আমরা ভুল বুঝে এমন মন্তব্য করেছি, আমাদেরকে মাফ করুন। রাসূল কি এখানে সংকট সৃষ্টি করলেন না সমাধান করলেন? সমাধান করলেন। আমাদেরও করণীয় আছে, আমরা কি ঐক্য বিনষ্ট করবো না, কোন পীরকে গালি দেবো না আমরা। হক্কানি পীর, এটা বাম পাশে বসে আছেন আব্দুল মজিদ শাহবাগী হাফিজাহুল্লাহ, আমি তাকে খুব সম্মান করি, উনিও তো পীর। কিন্তু আমার দেশে কিছু দরবার আছে, যে দরবারের থেকে এমন ভাষা আসে, যে ভাষা আসে নাস্তিকদের ভাষার মতো। এরকম কিছু দরবার আছে না? নয়, ওগুলো পীরের দরবার, ওগুলো ভণ্ডের দরবার। আমি পীরকে কোনোদিন আমার জীবনে 26 বছরের মাহফিলের ইতিহাসে আমি কোনোদিন কোন পীর কিনে বাজে কথা বলেছি এমন কোন রেকর্ড আমার নাই। হক্কানি পীর অবশ্যই সম্মান করবো না কেন, কিন্তু যে পীরের মুখ থেকে বাজে কথা বের হবে, পানির তলে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, এই সমস্ত ভণ্ডামিগুলো যে সমস্ত দরবার থেকে বের হয়, যে সমস্ত দরবারের কবরে মাজারের সেজদা হয়, ওই সমস্ত দরবারের ভণ্ডদের হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। ওগুলো সব শিরকের আখড়া, ইবলিসের পাঠশালা। আল্লাহ পাক ওগুলো থেকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নাম্বার 3, আমার রাসূলের ইসলামী রাষ্ট্রে কতগুলো যে গুণগত দিক ছিল, তার মধ্যে 3 নম্বর হলো তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন। কি বিচার প্রতিষ্ঠা করেছেন? ন্যায় বিচার। কারণ আল্লাহ পাক সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন। আমার নবীজি কোন জাতি বর্ণ সম্প্রদায়ের প্রতি পক্ষপাত দেখাতেন না। এমনকি একটা ঘটনা সবার জানা আছে, ফাতিমা নামে একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করে ধরা পড়ে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করে যখন একজন চুন্নি, একজন মহিলা চোর যখন ধরা পড়ে গেল, রাসূল বললেন কোনো কথা নাই, হাত কেটে ফেলো। বিচারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাত কেটে ফেলো। ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলাটার নাম ছিল ফাতিমা। তার বংশের লোকজন সব সাইয়েদনা ওমর ফারুকের কাছে এসে বলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কথা আমাদের রাসূল শুনবেন, একটু আমাদের জন্য সুপারিশ করা যায় কিনা? তিনি বললেন ঠিক আছে, আমি যাব। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন, রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন তো সম্ভ্রান্ত পরিবারের যেহেতু একজন মহিলা হাত কাটলে কেমন হয়, মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আমার নবীজি সেই সময় রক্তিম আকারের চেহারা ধারণ হলো, রাসূলের চেহারা লাল হয়ে গেল এবং তিনি বলে ফেললেন, আল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত
আমি রাসূল সবার চোখের সামনে এনে আমি রাসূল নিজে আমি আমার মেয়ের হাত কেটে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? সমান। নাম্বার 4 হলো সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতা ছিল আমার রাসূলের মানে রাষ্ট্রের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের সহযোগিতায় তিনি ব্যস্ত থাকতেন, কারণ অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। রাসূল এত দান করতেন, তার দানটা এত বেশি ছিল, তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পরিমাণ সমান সোনা থাকতো, লাউ কানা লিমিসলু উহুদিন যাহাবান, তাহলে পছন্দ নয় যে তিনি 3 দিন অতিবাহিত হওয়ার পর তার কিছু অংশ আমার কাছে থাকুক, এটা আমি পছন্দ করতাম না, 3 দিনে সব শেষ করে দিতাম। আল্লাহু আকবার। তিনি এত পরিমাণ তিনি দান করতেন, ডান হাতে বাম হাতে যা ছিল সব তিনি দিয়ে দিতেন। রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে তার উরুতে শোয়ায় রেখেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগ্ন যখন চলে এসেছে, রাসূল বলছেন আয়েশা রে, আমি মনে হয় বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিই, আমার ঘরে কোনো সম্পদ থাকুক আমি চাই না। অতএব আমি তোমাকে জানাইয়া দিচ্ছি, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো 6টা স্বর্ণের টুকরা, হাতের তালুতে নিয়ে রাসূল বলেন আয়েশা, এতটুকু সম্পদ আমি দিন প্রতিষ্ঠার কাজে আমি দান করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। যদি বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বসে আছেন, একদিন একজন নবীর কাছে বুরদা চাদর নিয়ে আসলেন, এটি পরার জন্য দিলেন। রাসূল সেই বুরদা নামক চাদরটা এমন ভাবে গ্রহণ করলেন যা তার খুব প্রয়োজন ছিল, গায়ে জড়ায় নিলেন। এক সাহাবী চাদরটা দেখে বলছেন, হুজুর আপনি যদি কিছু না মনে করেন আমি চাদরটা আমার পছন্দ, আপনি আমাকে দিবেন কিনা। রাসূল মুস্কি হাসি মেরে সঙ্গে সঙ্গে তার পছন্দের চাদরটা তার গায়ে দিয়ে দিলেন। আমার নবীজি দিয়ে দিলেন, অবলীলায় দিয়ে দিলেন, কোনো আফসোস করলেন না। পরে একজন সাহাবী যে লোকটা চাদর চেয়েছিল, যে সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, নবীর পছন্দের সেই চাদরটা তোমার নেওয়ার কি দরকার ছিল, তুমি কি রাসূল থেকে সেটা কেন চেয়ে নিলা? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোনো পার্থিব স্বার্থের জন্য নয়, বরকতের জন্য আমি নিয়েছি, কারণ আমি ওসিয়ত করতে চাচ্ছি এই চাদরটা যেন আমার কাফনের কাপড় হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6036 নম্বর হাদিস এটা। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা উদার হব সামাজিক কাজে, দরিদ্রদের ব্যাপারে আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠিত করণ। অকুর রব্বি জিদনি ইলমা। আমার রাসূল যুদ্ধবন্দীদের মুক্তি দিতেন শিক্ষার বিনিময়ে। আল্লাহু আকবার বলে এমন রেকর্ড আছে না নাই? রাসূল শিক্ষার জন্য খুবই নিবেদিত প্রাণ ছিলেন। নাম্বার 6, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জানাহু লিস-সালমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস-সামিউল আলীম। সূরা আনফাল আয়াত নাম্বার 61। যদি তারা সঙ্গীর প্রতি ঝুঁকে পড়ে, তাহলে তুমিও তার প্রতি ঝুঁকে পড়ো এবং ভরসা করো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আমার নবী মদিনা রাষ্ট্র থেকে তিনি রোম সম্রাট হেরাক্লিয়াসকে চিঠি লিখেছেন, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকালকে লক্ষ্য করে তিনি চিঠি লিখেছেন, আসলিম, আত্মসমর্পণ করো। এই যে জোরালো একটা চিঠি তার কাছে লিখে দিলেন রোম সম্রাট হেরাক্লিয়াস। এই চিঠিখানা পড়ে সভাসদবৃন্দকে ডাক দিয়ে বলতেছে, ও সভাসদবৃন্দ, এই যে চিঠিখানা যার পক্ষ থেকে এসেছে, মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। এই চিঠির ভাষা প্রমাণ করে হেরাক্লিয়াসের পায়ের নিচের এই মাটির অংশ মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। জোরে বলি আল্লাহু আকবার। আমরা কোনো রাশাকে ভয় পাবো না, আমরা কোনো পরাশক্তিকে ভয় পাবো না। রাশা বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না, হিন্দুস্তান বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না, কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? কার বড় প্রমাণ? কোন গোয়েন্দা সংস্থার রিপোর্টে ছিল না 5 আগস্টের এই প্রেক্ষাপট তৈরি হবে। এটা করে দিয়েছেন তিনি কে? আসতে বলেন তিনি কে? যুব সমাজ, এই রক্তকে ভোলা যাবে না। নবীর আদর্শ উজ্জীবিত